কি হলো? হ্যাঁ, এত বেলা হয়ে গেল, ফোন করছি ধরছো না, কি হয়েছে? কি হয়েছে? আমি কে? কি হলো? চুপ করে আছো কেন? বলো বলো, আমি কে? বলো। কি বলবো? তুমি চিকুটুটির মা? আমি বুঝতে পারছি আমি কে। আমি জানি না কেন আমার বারবার মনে হচ্ছে যে ছোড়া এখানে ঘা করে দাঁড়িয়ে কি শুনছি? যা খাটে বসে খেলা কর, যা যা। বলো বলো, তুমি কি শুনতে চাও? বলো। কি? একরকম দেখতে। তোমার তোমার কি মনে হচ্ছে তুমি এগুলোর সঙ্গে কানেক্টেড? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবটা সবটা একেবারে ঘুরিয়ে গেছে জানো। আমি অসম্ভব কনফিউজড। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কনফিউজ হওয়ার কি আছে? হ্যাঁ, তুমি চিকুটুইটির মা, ওদের জিজ্ঞেস করো, তুমি ইচ্ছা কথা বলবে না। চিকু টুইটি, তুমি, আসানসোলের বাড়ি, ওই সংসার, সবকিছু তো আমার। তাহলে তাহলে সবকিছু কেন এতটা অচেনা লাগে আমার? কেন মনে হয় যে এগুলো আমার কাছের নয়? দেখো, আসলে তুমি তো অসুস্থ, এসব নিয়ে অত অত ভেবো না, গুরুত্ব দিও না। চেষ্টা করি তো। ঠিক আছে, খুব চেষ্টা করবো গুরুত্ব না দেওয়ার। দীপ, তুমি আমার একটা কথা রাখবে গো? কি কি কথা? বলছি দেখো, এই যে এইখানে না, এই যে এই ফোন নাম্বারগুলো দেওয়া আছে, এই ফোন নাম্বারে তুমি একটু যোগাযোগ করবে গো, একটু ফোন করবে।
এসো ময়না এসো, চল বসো এখানে। बीबी जी आपकी तो तबीयत ठीक नहीं है ना, तो मैंने सोचा कि कुछ चीज चाहिए होगा कुछ। না 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 আমার কিছু চাই না। শোনো না, তুমি একটা কাজ করো, একটু ওয়ার্ড্রবটা গুছিয়ে দাও। হ্যাঁ हाँ हाँ ठीक है ठीक है। ওইদিকে। তারপর কি খবর ময়নার? তোমার তোমার শরীর ঠিক আছে? আমি একদম ফিট আছি। উজ্জ্বল না একটা কথা শোনে না, আমাকে খালি শুইয়ে রেখেছে, আমার কিছু হয়নি, আমি বলছি আমি ঠিক আছি। একদম ঠিক করেছি। এবার থেকে যা যা কাজ সব আমরা করব, তুমি শুধু রেস্ট নেবে। হিয়া তুমিও স্টার্ট করে দিলে? হ্যাঁ। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি খালি লোকের কথা চিন্তা করো, আজ অবধি নিজের কথা ভেবেছো কখনো বলো? আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে, এত বকতে হবে না, আমি শুনবো। এবার এসো তো, বসো এখানে। ময়না তুমি বসো। আচ্ছা এবার আমাকে বলো তো, এই বাড়ি কেমন লাগছে? অভি তোমার ঠিকঠাক খেয়াল রাখছে তো? হ্যাঁ তা আবার রাখবে না? দাদা ভাই তো একেবারে বউকে চোখে হারাচ্ছে। ওমা তাই নাকি? একদম। আচ্ছা শুধু অভি তোমার খেয়াল রাখলে হবে? তোমাকেও তো কিছু কাজ করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, বলো কি করতে হবে? সেরকম কিছু না, অভি একটু যত্ন আত্তি করতে হবে। বৌদি দেখলে আমি কি বললাম এতক্ষণ? বউকে একেবারে চোখে হারাচ্ছে। ময়না যেই এ ঘরে এসছে অমনি চলে এসছে। এই তুই একদম আমার পেছনে লাগবি না। বৌদি বৌদি ওনা কিছু জানে না, শুধু মিথ্যা কথা বলে। আমি তো এখানে এসেছি তোমার কাছে, তুমি কেমন আছো সেটা জানতে। আচ্ছা আমি আমি একদম ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যাঁ আমি 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 খুব 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 ভালো আছি। দেখি দেখি দেখি, চলো চলো ওইদিকে চলো। আচ্ছা অভি এবার আমাকে একটা কথা বলো তো, সিরিয়াস। হ্যাঁ সেটা হচ্ছে ময়না তোমার খেয়াল ঠিকঠাক রাখছে তো? কিরে বল, লজ্জা পাচ্ছিস কেন? এখন তো ঘরে সবাই আছে, এর মধ্যে কথাগুলো আমি রাশিকে বলবো কি করে? কিন্তু যে করেই হোক আমাকে কথাগুলো বলতেই হবে। পিসিমণি আমাদের ডাকছে, আমরা আসি। হ্যাঁ চল। আসি বৌদি। আচ্ছা ঠিক আছে এসো। চল। ভালো থাকবে। ময়নার চল। খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ চলো রেস্ট চলো। নিয়ে নাও বুঝলে? হ্যাঁ 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 চলো। আমি রাশি শোনো না, দাঁড়াও এটা রেখে দিই এখানে। এদিকে এসো। কি হয়েছে? বলছি তুমি জানো ওই যে বেনি ম্যাডাম আছে। রেনু, এই কমলা তো তোমারই কালেকশন? না মানে না মানে কি? ওকে তো তুমিই কাজে রেখেছো। রশ্মি রশ্মি ওরা কিছু নিশ্চয়ই সন্দেহ করছে। শোনো দেখো আমার খুব টেনশন হচ্ছে তোমাকে নিয়ে, তুমি প্লিজ সাবধানে থেকো। তুমি আমাকে কথা দাও যে আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার দেবস্মিকে দেখবে। রশ্মি কেন এসব বাজে বাজে কথা বলছো তুমি? তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আচ্ছা শোনো না,
বলছি যে তুমি এখন যাও, জানো তো তোমায় না দেখতে পেলে ওরা সন্দেহ করতে পারে। তুমি এসো, পরে কথা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো আমি ও শোনো, আমি তো আরেকটা কথা তোমাকে বলতেই ভুলে গেছি। রাশি, এখন তাহলে আমরা কি করব? তুমি যাও, আমি দেখছি। আচ্ছা শোনো না, তুমি গিয়ে একবার ময়নাকে এখানে পাঠিয়ে দাও, বলবে যে আমি এক্ষুনি ডেকেছি। ময়নাকে তো? হ্যাঁ, ময়নাকে আচ্ছা এক্ষুনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে, যাও যাও যাও। অস্মি যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তো বিপদে পড়ে যাব। আর এই সিসিটিভি ফুটেজ, হে রাধা মাধব, ওটা যদি দেখে নেয় তাহলে না, কিছু একটা করতেই হবে। কিন্তু কি বা করতে পারবো? নতুন বৌদি ডাকছিলে? হ্যাঁ ময়না, এসো এসো এসো। আমার মতো দেখতে একজনকে ছাড়াও আরো দুজন রয়েছে। এরা কারা? এদের কি আমি কোনোভাবে চিনি? আগে কখনো দেখেছি? কেন এমন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে যে এই দুজনই আমার খুব চেনা, খুব কাছের? মনে হচ্ছে যেন নিজের কাউকে ছুঁয়ে আছি। কেন এরকম মনে হচ্ছে? আমি কি তাহলে এদের চিনি? বলছি, মানে কোনো ব্যাখ্যা হয় না জানি, কিন্তু এত মিল কি করে হয় গো? তুমি দেখেছো একবার? দেখো, পুরো মনে হচ্ছে হুবহু যেন আমি এটা। আর জানো তো, এনার সাথে আর দুজনের যে ছবি দেওয়া আছে না, এই দেখো, এই যে এনাদের না আমার খুব চেনা মনে হচ্ছে। যেন মনে হচ্ছে আমি যেন আগে কোথাও দেখেছি। এই দুজনকে আমার অসম্ভব চেনা লাগছে। মনে হচ্ছে কোথায় যেন আমি আগে দেখেছি কোথাও একটা। ছাড়ো না। ভুল হতে পারে না? ছাড়ো না পূজা, ছাড়ো না। তো মাত্র একটা রাত। একটা রাত মানে? দেখো, সব নিয়ে ভাবার তুমি পরে আরো অনেক সময় পাবে। যাও গিয়ে শুয়ে পড়ে যাও।
আরে বাবা দাঁড়াও। দেরি করছো কেন? হ্যাঁ হয়েছে হয়েছে, এবার দাও। কিরে কি হলো? তোমার ল্যাপটপটা স্লো, স্টার্ট নিচ্ছে না, আমি কি করব? তোর না খালি এক্সকিউজ, কোনো কাজে আসে না। দাঁড়াও। সত্যি মামা, ইউ আর জাস্ট গ্রেট। আমাদের শত্রুরা জানতেই পারলো না যে তুমি এখানে বসেই ওদের সব কিছুর উপরে নজর রাখছো। দিদি ভাই, এইবার জানা যাবে কমলা আসলে কে। শুধু কমলা নয় বেনি, রাশি সেদিন কি কি জানতে পারলো আমার তো সেটাও জানা দরকার। দিদি, দিদি রেডি হয়ে গেছে। তো প্লে কর না। হ্যাঁ হ্যাঁ। মরে গেলাম, কি ব্যথা করছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। আসি বলো না। ব্যথা করছে। চেঁচাচ্ছে কেন? মনে হচ্ছে ব্যাঙাচিটা গেছে। কি হয়েছে? আরে কি হয়েছে? উজ্জ্বল, আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে? তুমি বসো 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 এখানটা বসো। দিদি ভাই তাহলে তো সব ব্যাপারে ওভার রিয়াকশন। এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের গিয়ে দেখা উচিত। আমি এটাকে বিশ্বাস করি না। না না, চল 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 চল। বাবা কি হয়েছে? এরকম হচ্ছে আমি জানি না হঠাৎ করে যে কি হয়ে গেল। কি হয়ে গেল? রাশি কি হয়েছে আমাকে বল। কি আরে কি হয়েছে কি রাশি? কি হয়েছে বলবে তো? কি হচ্ছে তোমার? কি হচ্ছে? এই মহিলা কি হলো রে? কি হয়েছে আমাকে বলো অ্যাটলিস্ট কি হচ্ছে? হঠাৎ করে যে কি হয়ে গেল? এতক্ষণ ঠিকই ছিল। হ্যাঁ, সে কি কথা? দেখি দেখি চল। এই দেখো, আরে পায়ে ব্যথা করছে সেটা বলো। ওরা কি হচ্ছে? কি হচ্ছে বলো না? এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন বাড়িতে? আরে রাশির শরীর খারাপ লাগছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে কোথায়। কি হচ্ছে? কি হচ্ছে বলো না? কি হচ্ছে তোমার? কোথায় কি কষ্ট হচ্ছে? আমি বোঝাতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার কি হচ্ছে? শরীর খারাপ লাগছে? শরীর খারাপ কি হচ্ছে বলো? ব্যথা করছে, আমার ব্যথা করছে। কোথায় ব্যথা করছে? হ্যাঁ, কোথায়? না না না, কোথায় ব্যথা করছে? মাথা ব্যথা করছে। মাথায় ব্যথা? মাথায় ব্যথা করছে? দাঁড়ো দাঁড়ো, আমার ঘরে একটা বাম আছে, আমি এনে লাগিয়ে দিচ্ছি, তাহলেই কমে যাবে। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি বলছিলাম যে আপনি একবার যদি ডাক্তারকে দিয়ে চেক আপ করে নিলে বেতন হতো না? আমি দেখছি। সত্যি ভালো হতো। কি হচ্ছে? তোমার মাথা যন্ত্রণা করছে? হ্যাঁ, আমার প্রচন্ড মাথার যন্ত্রণা করছে। মাথার যন্ত্রণা করলে কি এরম ভাবে চেঁচায় সিন ক্রিয়েট করে? আমি তো ভাবলাম কি ভাবলেন আপনি? আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়েছে? শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না। প্রচন্ড ব্যথা করছে। ও প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। কি হয়েছে? আসো, বসো বসো বসো। আহারে, মেয়েটার বড্ড কষ্ট হচ্ছে। রাশি বলো না, বলো শীর্ষাকে বলো, শীর্ষা তো এসে গিয়েছে, বলো কি হয়েছে। আচ্ছা দিদি কোথায় গেলেন? এতক্ষণ লাগে এটা বাম আনতে। আমি দেখছি, আসছি। চিন্তা করো না, চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। প্রচন্ড এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দাঁড়াও, প্রচন্ড ব্যথা। পিসিমণি আনছেন, ওষুধ আনছেন, দাঁড়াও এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই সুযোগ অনেক কাজ সারার আছে, যা করার আমাকে এর মধ্যেই করতে হবে। ময়নাকে তো পাঠালাম, ওর কোনো বিপদ হবে না তো?